সাদা পদ্ম ফুল দেখতেই পাচ্ছ তোমরা। এটা কিন্তু আমাদের বাড়ির গাছেরই, বাড়ির গাছে অর্থাৎ বাড়ির সামনে যে গাছ বসানো হয়েছে সেই গাছেরই। তো মোটামুটি যা ফুল রোজ আমরা পাই পুজো দেওয়ার জন্য যথেষ্ট, শুধু বৃহস্পতিবার একটু বেশি ফুল আনতে হয়। অফিস থেকে ফেরার সময় হাজব্যান্ড বললো একটু সময় যাবে, গিয়ে কিছু জিনিস আনার আছে। আমি বলেছিলাম, সেগুলো নিয়ে টিয়ে বাড়ি চলে এসেছি, কারণ ওর নাইট ডিউটি যাবে। আমাকেও তাড়াতাড়ি করে আজকে রান্না করতে হবে। আজকের দিনটা শনিবার। নমস্কার, গুড ইভিনিং। দেখো বাড়ি ফিরে আমি তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে চিকেনটা বসিয়ে দিয়েছি, কারণ কালকে সানডে, কিন্তু আমার কালকে কোনো ছুটি নেই। ওই জন্যে আজকে এটা একটুখানি করে রাখবো, তারপর সকালে অন্য কিছু একটু বানালে হয়ে যাবে। তো যাই হোক, একটা আইটেম রান্না করব, খুব একটা বেশি তাড়ার ব্যাপার ছিল না, কিন্তু আজকে কিচেনটা একটু ডিপ ক্লিন করব। কারণ এটাই আমার সময়, যেদিন যেদিন যেরকম টাইমে অফিস থেকে বাড়ি ফিরি, রান্নাবান্নার মাঝখানে আমি এইটুকুনি রোজ করে নেওয়ার চেষ্টা করি। তার সাথে আমি এখন দেখছি খতরো কা খিলাড়ি, কাজ করছি, রান্না করছি, এটা আমাকে দেখতে হয়, কারণ আমি প্রত্যেক বছর এই স্টান্ট শোটা দেখি, আমি খুব ভালোবাসি দেখতে। দুপুরে রান্না হয়েছিল ডাল আর সয়াবিন। তো রাত্রিরে রান্না টান্না সব কমপ্লিট করে নিয়েছি, যেরকম বললাম ডিপ ক্লিন করব, তাই এখন ডিপ ক্লিন করতে শুরু করে দিয়েছি। অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার তো, আর আমি তো এটা দুদিন ছাড়া ছাড়াই এগুলো এত পরিষ্কার করে বলে আমার বাড়ির মানুষগুলো সবাই বলে আমার ভীষণ ম্যানিয়া, আমার নাকি ওসিডি হাই। তোমাদের কাদের সাথে এরকম হয় আমাকে একটু জানিও তো, আমি কি একাই, না তোমাদেরও এরকম ঘর গোছানোটা বাতিক? ঘর তো আমাদের শান্তির জায়গা, বলো? যদি না ভালোভাবে গুছিয়ে রাখি, আমরা ভালোভাবে থাকতে পারবো না। তো একজন কাজের মাসি আছেন আমার, কিন্তু উনি তো আমার সব কাজ করে দেয়, সত্যিই হেল্প হয়, কিন্তু এগুলো আমার একটুখানি নিজে না করলে আমার ঠিক শান্তি হয় না। অনেকটা রাত্রির হয়ে গেছে, মানে খাওয়া দাওয়া করে আমার শুতে 12:30 বাজবে। আজকের ব্লগটা তাহলে এইটুকুনি, খুব তাড়াতাড়ি দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। গুড নাইট।